আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 1-এর পৃষ্ঠা 4-এর কাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করো। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক মানে পাশাপাশি, অর্থাৎ মাঝখানে কোনো সংখ্যা বাদ যাবে না। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে কোনো সংখ্যা বাদ দেওয়া যাবে না, সবগুলো নিতে হবে। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করো। সমাধান: মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। এটা ধরে নিলাম, মানে মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। তারপর কি করলাম, ক সমান এটা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10, সবগুলো যোগ দিয়ে লিখলাম। যেহেতু ক্রমিক বলছে, ক্রমিক অর্থাৎ কোনো একটি সংখ্যা মাঝখান থেকে বাদ দেইনি। 1 থেকে 10 পর্যন্ত সবগুলো নিয়েছি। ক সমান সবগুলো নিলাম, এগুলো যোগফল নিলাম। তারপর আবার ক সমান, এই ক সমান দিয়ে এগুলো উল্টিয়ে দিলাম। 10 আগে, তারপর 9, তারপর 8, তারপর 7, এই যেখানে 10 আগে, তারপর 9, তারপর 8, তারপর 7 6 5 4 3 2 1, উল্টিয়ে দিলাম বা বিপরীত ক্রমে লিখলাম। বিপরীত ক্রমে লিখলাম, প্রথমটা যেভাবে ছিল এই পরেরটা যে লাইনটা বিপরীত ক্রমে লিখলাম। লেখার পর একটি দাগ দিয়ে এখন যোগ করব। একটি ক আর একটি ক হলে দুটি ক, একটি ক আর একটি ক, কয়টি ক হয়? দুটি ক হয়। সমান দিয়ে এবার এখানে এই যে 1 আর 10 যোগ দিলে কত হয়? 1 যোগ 10, তারপর 2 যোগ 9, যেটা 2 যোগ 9, এভাবে যোগ করব, মানে জোড়ায় জোড়ায়। প্রথমে এই জোড়া নেব, তারপর এই জোড়া, তারপর 3 8 জোড়া, তারপর 4 7 জোড়া, তারপর 5 6 জোড়া, এইভাবে। তো 1 আর 10 কত হয়? 1 আর 10 হয় 11 যোগ করলে। 2 আর 9 যোগ করলে 11 হয়। 3 আর 8 যোগ করলে 11 হয়। 4 আর 7 যোগ করলে 11 হয়। অর্থাৎ জোড়া জোড়া নেওয়ার পরেও যোগ করলে 11 হয়। তো মাঝখানে ডট ডট দিয়েছি, এর মানে হচ্ছে যে এখানে আর অনেকগুলো সংখ্যা জোড়া রয়েছে, সেগুলো লিখিনি। এগুলো দিয়ে এটা বোঝানো হয়েছে। অর্থাৎ ওই প্রথম দুটি জোড়া 1 আর 10 এই জোড়াটা লিখেছি, 2 আর 9 এই জোড়াটা লিখেছি, আর পরের জোড়াগুলো এখানে লিখিনি। আবার শেষে 9 আর 2, এই যে 9 আর 2 এই জোড়াটা লিখেছি, 10 আর 1 এই জোড়াটা লিখেছি, মাঝখানেরগুলো লিখিনি। এটা কোনো সমস্যা নেই, ডট ডট দিয়েছি এটা বোঝানোর জন্য, যেখানে আরো রয়েছে। এবার আমরা খেয়াল করি 2 ক, 2 ক 2 ক ঠিকই থাকবে এখানে। 1 যোগ 10 মানে কি 11, তাই না? তো এখানে মোট হয় কয়টি? 10টি জোড়া হয়, 10টি। 1 যোগ 10, 2 যোগ 9, 3 যোগ 8, 4 যোগ 7, এইভাবে এই যে শেষ 10 যোগ 1 পর্যন্ত মোট 10টি হয়, 10টি জোড়া, 10টি। তো কি করবো এখানে? 1 যোগ 10 এ প্রথমটা লিখবো, লেখার পরে গুণ 10 দেব। গুণ 10 কেন? মোট 10টি জোড়া রয়েছে, 10টি জোড়া, 10 দিয়ে দেব। আর এখানে 1 যোগ 10, 1 যোগ 10 এটা লিখে 10 দিব। এর মানে হচ্ছে যে 10টি জোড়া যে রইল, প্রত্যেক জোড়ার মধ্যে 11 হয়, 11। 1 যোগ 10 11 হয়, 2 যোগ 9 11 হয়, 3 যোগ 8 11 হয়। অর্থাৎ প্রত্যেক জোড়ার মধ্যে যোগফল যোগ করলে 11 হয়, 11। এই জন্য কি করেছি? একটি জোড়া নিয়েছি, 1 যোগ 10 নিয়েছি, মানে যদিও এখানে 11 হয়, তো এই প্রথমটা নিয়েছি 1 যোগ 10 মানে 11, বা একটি জোড়া নিয়েছি, আর সাথে 10 গুণ দিয়েছি, 10 গুণ। তাহলে 10 গুণ দিলে কি হয়? এই যে ডান পাশে যেগুলো রয়েছে এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো না লিখে গুণ 10 দিলে আর প্রথমটা লিখলে একই কথা। অর্থাৎ এইভাবে ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখলে যে কথা, 1 যোগ 10 দিয়ে গুণ গুণ 10 দিলে একই বোঝায়। অর্থাৎ 1 যোগ 10 মানে 11, আর গুণ 10 তার মানে হচ্ছে 11 10 বার গুণ অবস্থায় আছে, 11 10 বার গুণ অবস্থায় আছে। এবার 2 ক সমান 1 যোগ 10 গুণ 10, এটা কিভাবে পেলাম আবার বলছি। 1 যোগ 10, এই যে 1 যোগ 10 এটা লিখলাম, আর গুণ 10 দিলাম কেন? এখানে মোট 10টি জোড়া রয়েছে, মোট 10টি জোড়া রয়েছে, এই জন্য 10 লিখে দিয়েছি। তারপর এই ক এখানে থাকলো, যে 2 ক এর সাথে গুণ অবস্থায়, 2 ক এর সাথে গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। 2 ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, 2 ডান পাশে দিলাম, ভাগ হয়ে গেল। এই যে 1 যোগ 10 গুণ 10, এটা তো উপরে লিখলাম, এই 2টা ডান পাশে ভাগ হয়ে গেল। 2 ক এর সাথে গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে ভাগ। তারপর এখানে খেয়াল করি
1 যোগ 10 কত হয় 11, 1 আর 10 যোগ করলে কত হয় 11, এই যে 11 লিখে দিলাম। এই গুণ 10 থাকবে, নিচের 2 এখানে 2 থাকবে, তাহলে উপরে কি পেলাম 11 গুণ 10 নিচে 2। এবার এটাকে কাজ করা যায়, 2 দিয়ে 10কে কাটা যায়, এই যে 2 দিয়ে 10কে কাটা যায়, 2 10-এর কাছে কাটা যায় 5 বার, কয়বার 5 বার, 2 10-এর কাছে 5 বার কাটা যায়, 5 দুগুণে 10 লিখলাম। তারপর 5 দিয়ে 11 গুণ, 5 11 55, 5 11 গুণ হবে, 5 11 55। তাহলে বন্ধুরা এর 55 পেলাম। ক থেকে 10 মানে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 55। বন্ধুরা এখন এই যেখান থেকে ক সমান 1 যোগ 10 গুণ 10 ডিভাইডেড বাই 2, এটার থেকে একটি সূত্র প্রতিষ্ঠা করা যায়। কত যোগফল, আমরা ক ধরেছিলাম যোগফল, তাহলে ক এর বরাবর যোগফল লিখতে পারি, যোগফল। আর এক হচ্ছে প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যা 1, 10 হচ্ছে শেষ সংখ্যা, তাহলে লিখতে পারি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। এই যে 1 যোগ 10 তার মানে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, গুণ পদ সংখ্যা অর্থাৎ এই যে গুণ যে 10 দিলাম, 10টি পদ রয়েছে এখানে, 10টি পদ রয়েছে, 10টি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পদ রয়েছে, এই জন্য গুণ 10 দিয়েছি। আর নিচের 2 থাকবে। তাহলে এই যে এতটুকু থেকে একটি সূত্র প্রতিষ্ঠা করা যায়, যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।